আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো এখন আমি এই যে শাকগুলা রাতের বেলা বাহিরে রেখেছিলাম, সকাল সকাল আবার নিয়ে এসেছি। যদি পশু পাখি পায়খানা করে দেয় তো আবার নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ঘরে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু বেশ ভালো অনেকগুলা শাক আছে। তো এই শাকগুলা এখন আমি ভাবতেছি কি করা যায়। তো আমি ফুপুর কাছে ফোন দিচ্ছি। তো এখন আমি আমার ফুপুর সাথে কথা বলতেছি আর ভালো মন্দ জিজ্ঞেস করতেছি, এটা সেটাও জিজ্ঞেস করতেছি। আর বলতেছি শাক খাবে নাকি, তো বলতেছে হ্যাঁ শাক খাবে। আর ফুপু বলতেছে আমি ফোন দিলে ফোন ধরো না কেন। আর আমি বলতেছি আমার ফোনের এই মুহূর্তে সমস্যা আছে, সেজন্য আমি ফোন ধরতে পারি না। তা যাই হোক, এখন ফোনটি রেখে দিচ্ছি। এই যে আমি কিন্তু এখানে চাপটি বানাচ্ছি আর আমার ছেলে এখানে খাচ্ছে। তো এটা কিন্তু চাউলের চাপটি না, এটা হচ্ছে আটার চাপটি, আটা দিয়ে বানাচ্ছি। আর এখানে উপকরণ বলতে আটা আর লবণই, যেহেতু রুটি বানাতে যা লাগে আমি তাই দিয়েছি। তো রুটি বানাতে ঝামেলা, রুটি বেলো বানাও, তারপরে একটা ডো বানাতে হয়। তো এই জন্য আমি আটা দিয়ে এভাবে শর্টকাট আর রুটির মতোই মানে উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। তো আমি এইভাবে আগে উল্টিয়ে দিয়েছি। এইভাবে মানে রুটির মতো এভাবে দিলে একটু তাড়াতাড়ি হবে এটাই। আর এইভাবে তো অনেক ঝামেলা, সেজন্য আর কি মাঝে মধ্যে আমি এভাবে করে নিই। তো আগে কিন্তু করি নাই, ইদানিং এটা শিখেছি, মানে শিখেছি জানতাম কিন্তু করি নাই। তো এখন কাজের চাপ বেশি, মানে এটা সেটা নিয়ে ব্যস্ত থাকি বেশি, তাই শর্টকাটে বেশিরভাগ অনেক সময় এভাবে করে নিই। আর এই যে খাওয়া হবে, এই যে মিষ্টি কুমড়া তরকারি ছিল, কালকের অবশিষ্ট যে তরকারিটি ছিল, তরকারিগুলো বেশি হয়েছে, সেই তরকারিগুলো দিয়ে কিন্তু আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে। তো আমরা এগুলো দিয়ে আজকে খাবো। সাথে মধু আছে, যদি বাচ্চারা খায়, মধু নিয়েছিলাম, কিনেছিলাম, তো সেই মধু দিয়ে যদি খায় তাহলে খাবে, সাথে মিষ্টি কুমড়া। তো এর মধ্যে আমার কিন্তু নাস্তা বানানো খাওয়া শেষ। তো এখন আমি আমার ছেলেকে পাঠাবো যে এই লাউ শাকগুলো দেওয়ার জন্য নিয়ে যাবে। এই যে এই শাকগুলো হচ্ছে আমার ফুফুকে দিয়ে দিয়ে পাঠাইতেছি, আমার ছেলের কাছে দিয়ে দিব এখন। তো আমি শাকগুলো একটা ব্যাগের ভিতরে ভরে দিব। এই যে এখানে একটি বাজারের ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে ভরে দিব। আর এই শাকগুলো হচ্ছে আমাদের এখানে আরেকজনকে দেওয়া হবে। তো এই শাকগুলো কিন্তু আরেকজনকে দেবো, আর আমি নিজের জন্য রেখেছি এই শাকগুলা। দেখুন, এগুলো আমি ভাজি করবো এবং রান্না করবো, তরকারি রান্না করবো। কাটি করে এখন যাকে দেওয়ার তাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে আমার মেয়ে হচ্ছে এই শাকগুলো একজনকে দিয়ে আসতেছে। আর এই যে আমার ছেলেও শাকগুলো নিয়ে যাচ্ছে আমার ফুপুকে দেওয়ার জন্য। ফুপুর বাড়ি তো কাছেই, এখানেই, বেশি দূরে না। আর এই শাকগুলো এখন আমি বেছে নেব। আমার মেয়ে কিন্তু আসে পড়ছে, এসে স্কুলে চলে গেছে, আর ছেলে কিন্তু এখনও আসে নাই। আমার ছেলে নানির বাড়িতে গেছে, মানে আমার ফুপু তো নানি লাগে, আর নাতিকে পেয়ে আমার ফুপু হয়তো খাইয়ে দিচ্ছে, এই জন্য দেরি হচ্ছে। তো এখানে দেখেন বেশ অনেকগুলা কিন্তু শাক আমি কেটেছি। আর আমার ছেলে কিন্তু বলে গেছে শাকগুলো ভাজি করার জন্য। তো আজকে আমি শাক ভাজি করব। আর আমার কাছেও শাক বেশ অনেক ভালো লাগে, আর আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু অনেক পছন্দ করে শাক। আর আমি আজকে প্রথম দিন লাউ শাকগুলো ভাজি রান্না করব। আর এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে পানিগুলো শুকিয়ে নেব। আর আমার কিন্তু মন চাইছে এখনই ভাজিগুলো খেয়ে ফেলি, কিন্তু এখন তো খাবো না, হলে তারপরেই খাবো। আর এখানে কিন্তু বেশ অল্প কিছু লবণ দিয়েছি।
তো লবণ দেওয়ার পর কিন্তু একটু একটু পানি উঠতেছে। তো এই পানি শুকালে আমার ভাজি হয়ে যাবে। আর ভাজিতে কিন্তু কয়েকটি আলু দিয়েছি। আর ভাজির আলুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু বেশ অনেকগুলো ভাজি হয়েছে। তো আমাদের 3 জনের অনুযায়ী বেশ অনেকগুলো ভাজি হয়েছে। আর ভাজিগুলো কিন্তু দেখতেও মাশাআল্লাহ বেশ ভালো, অনেক সুন্দর হয়েছে। আশা করি খেতেও বেশ ভালো হবে। আর ভালো লাগবে নাই বা কেন, সার ছাড়া একদম অরিজিনাল। আর অরিজিনাল জিনিস তো অরিজিনালই হয়। আর আমার ছেলে কিন্তু আইসা পড়ছে, কিছুক্ষণ আগেই আইসা পড়ছে। এখন ঘরের ভিতরে শুয়ে আছে আর আমি এদিক দিয়ে রান্না বান্না করতেছি। আর ও বলতেছে আম্মু রান্না হলে আমাকে দিও। আর আমি কিন্তু ওকে আগেই দিব। আর ছেলের স্কুল কিন্তু আজ বন্ধ। আর মেয়ের স্কুল খোলা, মেয়ে কিন্তু এখনো স্কুল থেকে আসেনি। আর মেয়ে আসবে 2:30 বাজে। আর ছেলে কিন্তু ঘরে শুয়ে আছে। আর আমার ফুপু কিন্তু আমার ছেলেকে নাস্তা খাইয়ে দিয়েছে। হোটেল থেকে নাস্তা এনে তারপরে নাস্তা খাইয়ে দিয়েছে। আর ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম আসতে দেরি হয়েছে কেন। তো ছেলে বলছে আমাকে নাস্তা খাইয়ে দিয়েছে, সেজন্য একটু দেরি হয়েছে। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর ছেলেকে এখন গরম গরম পরিবেশন করাবো। আর সাথে কিন্তু আমিও খাবো। আর আমার অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে। আর আমার মেয়ে আসলে দুপুরে একসাথে বসে খাবার খাবো। আর আমরা কিন্তু কেউ কাউকে ছাড়া খেতে পারি না, ভালো লাগে না, এটা যেন একটি অভ্যাসের দাস হয়ে গেছে। আর এখন আমি শাকগুলো নিয়ে যাচ্ছি আমার ছেলের কাছে। দেখি সে খেয়ে কি বলে। মামার বাড়ি থেকে লাউ শাক এনেছে, তাই ওরেই দিলাম আগে খাওয়ার জন্য। কেমন হয়েছে রে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আমার কাছে না এই ডগাগুলো ভালো লাগে, নরম। আমার কাছেও। এগুলো একদম কচি। সত্যি অনেক মজা হয়েছে। এই যে দেখেন আমরা মা ছেলে কিন্তু অর্ধেক ভাজি খেয়ে ফেলছি। আর এখানে রান্না হইতেছে চিংড়ি শুটকি দিয়ে লাউ শাক। তো আপনারা দেখলেন তো শাকগুলোকে আমি কয়েক রকম আইটেম করে খেয়েছি। আর এই শাকগুলো কিন্তু আমি একদিন রান্না করিনি, এক একদিন এক একটা রান্না করেছি। এই যে এখানে বেশ কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে। এগুলো কিন্তু কালকে ধুইছি, তো শুকায় গেছে, নিয়ে যাব ঘরে। শুকায় গেছে, সবগুলাই শুকাইছে। আর এদিক দিয়ে সারাক্ষণ খেলা আর খেলা। খেলাগুলো না খেলে কি হয়? হ্যাঁ, না আমার সাজাইতে হবে না। এখন বেশ কিছু থালা বাসন আছে, এগুলো ধুয়ে নেব। এগুলো ধুইলে আমার কাজ শেষ। আর এখানে যে আমরা এসেছি পেয়ারা গাছের নিচে, আমার ছেলে এখন পেয়ারা পারবে। পেয়ারা দেখছে এক জায়গায়, 2-3টা পেয়ারা দেখা যাইতেছে, তো ওইটা পারবে। ধরতে পারবি অভি? আমি টান দিয়া দেই তো। হ্যাঁ, ক্যামেরা ধরে এটা আনতে হলো। আমি এটা দিয়ে টান দেই। এই যে গাছে
টান দে যা না তুমি দিও না আমি এটা নামাইতেছি আমি এটা ধরছি দাঁড়ো নামাই এটা মেরে বাজাই করি নে বের হচ্ছি ধরছো নিচে হলো এদিকে জানামু তারা বুঝে গেলে তাই আমি ওই যে লও পেয়ারা করা হয়েছে এখন পেয়ারা করা শেষ নেমে যাচ্ছে তো যে এখানে পরে আবার আরেকটি পেয়ারা পারছে এখন 5টি পেয়ারা এখন আমরা পেয়ারাগুলো খাবো যে পেয়ারা কিন্তু বেশ ছোট খেয়ে দেখি বিসমিল্লাহ মিষ্টি তো একদম কচি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরে আবার আরেকটি পেয়ারা পারছে এখন